ভাই তার জমিন বুঝায়, বোনরা জমিন বুঝায় দেয় না। এতিম ভাতিজারা চাচার কাছ থেকে জমি পায় না, ভাতিজা কর্তৃক চাচা আক্রান্ত হয়, সন্তান কর্তৃক বাবাকে পিটানো হয়। এদেশের হাজার হাজার যুবক বাবাকে মারে, মাকে মারে, সহ্য করতে না পারে বৃদ্ধ বাবা তার সন্তানকে মেরে ফেলে দেয়। লক্ষ লক্ষ যুবক দেশে নেশায় আক্রান্ত, পরিবারের বোঝা হয়ে গেছে। নিশ্চিন্ন ভাবে, নীরব ভাবে বাবা প্রতিনিয়ত যুবক কর্তৃক নির্যাতিত হয়, একটা মা অত্যাচারিত হয়। অনেক মা বলতে পারে না, অনেক বাবা বলতে পারে না। এগুলি নীরব অন্যায়, অনেক বড় জুলুম। বৃষ্টির বিপরীতে পাথর আসার কথা, কিন্তু আল্লাহ এখনো পাথর দেন নাই, কারণ আমার রসুলের দোয়া। শুধুমাত্র আল্লাহ রসুলের দোয়া, আল্লাহ তার নবীর সাথে ওয়াদা করছে, আমি সমূলে ধ্বংস করে দেব। উন্নত বিশ্বগুলি যদি চান বিয়ে করার আগে বাচ্চা হয়, তাহলে বাচ্চার পরিচয় কি? বিয়ের আগে হচ্ছে। নাম দিছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফেরে। কথা কর না, জোরে বলে। বাংলাদেশে এগুলি হচ্ছে, নাম দিছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কয়দিন আগে পাকিস্তানের এক শিল্পী এসে বেডিরা মাইয়া গুলিয়া জিন্সের প্যান্ট পরে, শার্ট গাই দিয়ে, টি শার্ট পরে, যত গেঞ্জি আছে আর জিন্সের প্যান্ট আছে সব মায়েরা দখল করে নিয়ে চলে যেতেছে। কয়েকদিন পরে যে আল্লাহ কি হয়ে যায়, বেডিরা শেষে বেড়াগা জাইঙ্গে পর্যন্ত লয়ে যায়, কিনা চিনতে আসে কি অবস্থা। মেয়েরা পুরুষের জিন্সের প্যান্ট লয়ে গেছে, প্যান্ট লয়ে গেছে, গেঞ্জি লয়ে গেছে, টি শার্ট লয়ে গেছে, ক্যাপ লয়ে গেছে। ওরা লুঙ্গিটা লয় না কেন? লুঙ্গিটা লয়ে গেল তো সারে, যা লয়ে যা। বুঝতে পারছেন? এগুলো অসুস্থতা, এগুলি এক ধরনের অসুস্থতা, বেমারি। নারী জাতি যখন তার নিজের অস্তিত্ব হারায়, নারী তার অস্তিত্ব হারাইছে, নারী পুরুষের পোশাক পরছে, অর্থাৎ নারী তার নিজস্ব অস্তিত্ব হারিয়ে পুরুষের দিকে ধাবিত হচ্ছে, আর পুরুষ তার নিজের অস্তিত্ব হারিয়ে নারীর দিকে ধাবিত হচ্ছে। এগুলি হচ্ছে এক ধরনের অসুস্থতা। নারী নারীর কাতারে থাকবে, নারী নারীর অস্তিত্ব ধরে রাখবে। কি কথা কর না কেন, ঠিক কিনা? নারী নারীর অস্তিত্বকে ধরে রাখবে, পুরুষ পুরুষের অস্তিত্বকে ধরে রাখবে। পুরুষের শারীরিক গঠন থেকে আল্লাহ তৈরি করছে ওইভাবে, আবহাওয়া, প্রকৃতি, বাতাস, কাজ, রাত আর দিন এই স্রোতের বিপরীত কাজ করে আমাদের শরীরটাকে আল্লাহ ওভাবেই গঠন করে দিচ্ছে। নারীর শরীরটাকে আল্লাহ সেভাবেই গঠন করছে, যেভাবে সে ঘরে থাকবে, পর্দার ভিতরে থাকবে, কাজ করবে, তার সহনীয় কাজগুলি শিখবে। নারী যদি এসে পুরুষের পোশাক নিয়ে চলে যায়, তো সে নারী তার অস্তিত্ব হারিয়েছে। সে কি করছে? পুরুষের পোশাক পরে, জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। বেডা না বেডি না ইজলে বুঝা যায় না। ইজলেদেরও একটা পরিচয় আছে। কি কথা কর নাকি, আছে না? হিজলে যারা, তারাও কিন্তু তাদের পরিচয়ের মধ্যে থাকে। তারা কিন্তু কখনো দেখবেন না ওরা জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে না, কিন্তু ওরা ওদের পরিচয়ের মধ্যে থাকে। ওরা ওরা পরিচয়ের ভিতরে আইসে দেখবেন একটা হাতে থাপুর দিয়ে 10 টাকা দিয়ে, ওরা ওদের পরিচয়ের মধ্যে থাকে। নারী এখন চলে আসছে পুরুষের কাতারে, পুরুষ চলে যেতেছে নারীর কাতারে। পৃথিবীটাকে কোন সিস্টেমে চলে যাচ্ছে? তো বৃষ্টির বদলতে তো খোদার গজব আসার কথা ছিল, পাথর পড়ার কথা ছিল, কিন্তু এখনো পড়ে নাই। কারণ কি? আমার রসুলের দোয়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের রসুল করিমের দোয়া। কিন্তু গজব কিছু আছে, একবারে যে নাই তা। একটা গজবের নাম ডায়াবেটিস, একবার হইলে আর জীবনে সারে না।
কথা কন না কেন? আর একটা গজবের নাম হার্ট স্ট্রোক। একবার যদি হয়ে যায় তো 80% শেষ। আর একটা গজবের নাম হচ্ছে ব্রেন স্ট্রোক, যদি একবার হয় তো 90-95 শেষ। আর আরেকটা আছে হলো প্যারালাইসিস, যদি একবার হয়ে যায় তো 95-98-99 শেষ। তো বেঁচে থাকা মরে যাওয়ার সমান কথা। ঘরে হাগে ঘরেই মতে, অন্যের বোঝা হয়ে গেছে, সন্তান ধারি দেয়, বেটার বউকে ধুর মরে না কেন, নাতিপতিকে ধুর গন্ধ খায়, আগামতা পায়খানা এখানেই করে। জি জি জি, মরে না কেন, এটা মরে না কেন, বুঝা? বুঝতে পারছি, একবারে নাই তাকে সামলে ধ্বংস করে দেয়, কিন্তু আল্লাহ দিয়ে রাখছে প্রাণ। এইভাবে আল্লাহ প্রাণ দিয়েছে। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم আমার মালিক আমার আল্লাহ বলেন ظهر الفساد في البر, স্থলের মধ্যে বিপর্যয়, জলের মধ্যে বিপর্যয়, জমিনে বিপর্যয়, মুসিবত, এইগুলি আমি আল্লাহ চাপাই দেই না। তোমাদের আমল, তোমাদের কর্মের কারণে এইগুলি আমি আল্লাহ তোমাদের উপরে দিয়ে দেই। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো, সেই জন্য আমি এই গজবগুলি তোমাদের উপরে চাপাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। অ্যাটেনশন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আমার দিকে তাকান, তোমরা সর্বশ্রেষ্ঠ। মসজিদে জুতা চুরি করার লাগে, বিয়ে বাড়িতে খাবার নিয়ে মারামারি করার লাগে, আরেকজনের জমি কেড়ে নিয়ে তার মাথায় বাড়ি দেওয়ার লাগে, আরেকজনের টাকা মাইরে দিয়ে তার সর্বনাশ করে দেওয়ার লাগে। এই জন্য আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি। প্রিয় কুমিল্লাবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ এই জন্য আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানান নাই। আল্লাহ সর্বশ্রেষ্ঠ কেন বানাইলেন এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে तमाम সৃষ্টির মধ্যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন। तमाम সৃষ্টির মধ্যে আল্লাহ আমাদেরকে সম্মানিত করলেন। বর্তমান বিজ্ঞানের গবেষণা অনুযায়ী পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। পৃথিবী ছাড়া অন্য কোন গ্রহ উপগ্রহে বসবাস উপযোগী আল্লাহ করেন নাই। যে সূর্যটা আপনি দেখেন, এই সূর্যটাকে আমার আল্লাহ পৃথিবীর 14 লক্ষ পৃথিবীর সমান আল্লাহ বানিয়েছেন। 13 লক্ষ পৃথিবীর সমান আল্লাহ একটা সূর্য বানিয়েছেন। এই যে আমাদের ছোট্ট পৃথিবী দেখেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল এবং থাইল্যান্ড থেকে শুরু করে এই অঞ্চলে একটা পাঁচ গরম পড়তেছে। কিন্তু আপনি জানেন পৃথিবীর অন্য পাশে আবার আল্লাহ ঠান্ডা দিয়ে রাখছে। আমার দিকে দেখান, যদি একসাথে সারা পৃথিবীতে এরকম 42 ডিগ্রি সেলসিয়াস গরম দিত, কি হইতো জানেন? পৃথিবী পুড়ে যেত, সাগর নদী শুকাই যায়, ঝর্ণা শুকিয়ে যায়। বাংলাদেশের এই একটু গরমে কুষ্টিয়া চুয়াডাঙ্গার পানির লিয়ার এত নিচে গেছে যে টিউবওয়েলতে পানি উঠে না। আর যদি সারা পৃথিবীতে একসাথে এরকম 42-45 ডিগ্রি সেলসিয়াস গরম যদি আল্লাহ একসাথে দিতেন, তাহলে পৃথিবী
সমস্ত ফসল আদি গাছ তরু লতাপাতা মানব জাতি সব হাঁপাই যেত, পশু পাখি পর্যন্ত উত্তপ্ত হয়ে যেত। আল্লাহ এত বড় দয়াবান যে এক পাশে গরম দিছে, আর এক পাশে ঠান্ডা দিছে, আর এক পাশে নাতিশীতোষ্ণ দিছে, আর এক পাশে বৃষ্টি দিছে। বাংলাদেশে যখন গরম, সৌদি আরবে তখন বৃষ্টি, বাংলাদেশে যখন গরম, দুবাইতে তখন বন্যা। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই কুদরতটা কার? যদি একসাথে সমভাবে বৃষ্টি বন্ধ করে দিয়ে খরা দিয়ে দিতেন, দুর্ভিক্ষ লেগে যেত, পৃথিবী আরো উত্তপ্ত হয়ে যেত। তখন শুধু 42 ডিগ্রি থাকতো না, এটা আরো ডাবল হয়ে যায় 82 ডিগ্রি 84 ডিগ্রি সেলসিয়াস। আর 84 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা বাংলাদেশে পড়ে, তো মানুষ একটা বাঁচার কোনো সুযোগ নেই, একটা লোকও বাঁচার কোনো সুযোগ নেই। এসি চালাবেন, ওইটাও গরম হয়ে যাবে। পানির নিচে যাবেন, পানিও গরম। পাহাড়ের ভিতরে ঢুকবেন, ওটাও গরম। সারা পৃথিবী তখন মরুভূমিতে রূপান্তরিত হয়ে গেল। আল্লাহ কত বড় খেদমতওয়ালা! বাংলাদেশে যখন গরম, অন্য দেশে তখন ঠান্ডা। তিনি রব, তিনি রব্বুল আলামিন। তাহলে বলেন, আইন চলবে কার? জিকির হবে কার? সেজদা হবে কার? ইবাদত হবে কার? একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা বলি কিন্তু মানি না। প্রিয় কুমিল্লাবাসী, নাসরাতবাসী, নাসরাইল এলাকার মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলেন, সর্বশ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে দিলেন। আল্লাহ সম্মান আমাদেরকে দিলেন, মর্যাদা আল্লাহ দিলেন। কেন দিলেন? আমরা মানুষ আল্লাহ বানাইছেন। তাম পৃথিবীর মধ্যে যত জাতিসত্তা আছে, তাম সৃষ্টির মধ্যে যত প্রাণী আছে, যত গ্রহ নক্ষত্র আছে, আল্লাহর সমগ্র সৃষ্টির মধ্যে মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন। এটা শুধু আমাদের গুণে না, এই মানব জাতির ভিতরে আমার আল্লাহ একটা। এই মানব জাতির ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী তার হাবিবকে মানব জাতির মধ্যে পাঠিয়েছেন। নবী আসার কারণে মানব জাতির দাম বেড়ে গেল। মানুষের কারণে নবীর দাম বাড়ে নাই, নবীর কারণে মানুষের দাম বেড়েছে। আমার দিকে তাকান, একটা কথা শুনে। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ওয়া শরফুল মাকিন, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মক্কা ঘরের কারণে মক্কাবাসীর দাম বাড়ছে, নবীজি মদিনায় থাকার কারণে মদিনার দাম বাড়ছে। আর মানব জাতির ভিতরে আখিরি নবীকে পাঠানোর কারণে মানব জাতির দাম বাড়ছে। কথা কন না, ঠিক না? নবীর কারণে আমাদের দাম বাড়ছে না, আমাদের কারণে নবীর দাম বাড়ছে? নবীর কারণে আমাদের কথা কন না, নবীর কারণে আমাদের। যদি রাসূলকে আল্লাহ জিন জাতির মধ্যে পাঠাইতেন, তাহলে মানব জাতির 4 পয়সাও দাম ছিল না। যদি আমাদের রাসূলকে আল্লাহ ফেরেশতা জাতির মধ্যে পাঠাইতেন, তাহলে মানব জাতির 4 পয়সাও দাম ছিল। প্রিয় কুমিল্লাবাসী, খুব মনোযোগ দিয়ে এই মানব জাতির দাম আল্লাহ শুধু রাসূলের ইজ্জতের দিকে তাকায় বাড়াই দিলেন। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, আমি আল্লাহর সাথে আমার একটা ওয়াদা হয়েছে। আমার মালিক আমার আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন, আমার উম্মত যতই অপরাধ করুক না কেন, আল্লাহ আমার উম্মতকে কোনোদিনও সমূলে ধ্বংস করে দেবে না, দুর্ভিক্ষ দিয়ে মারবে না। এই জন্য পৃথিবীর এক প্রান্তে গম হইলে অন্য প্রান্তে ধান হয়, অন্য প্রান্তে ধান হলে এক প্রান্তে গম হয়। বাংলাদেশে যদি খরা, বন্যা, সাইক্লোন একবারে সমস্ত ফসল নষ্ট হয়েও যায়, ভারতে নষ্ট হবে না।
ভারতে নষ্ট হলে পাকিস্তানে হবে না, পাকিস্তানে নষ্ট হলে চীনে হবে না, চীনে নষ্ট হলে থাইল্যান্ডে হবে না, থাইল্যান্ডে নষ্ট হলে আফ্রিকায় হবে না, আফ্রিকায় নষ্ট হলে রাশিয়ায় হবে না। পৃথিবীর কোথাও না কোথাও আল্লাহ রিজিক জ্বালা মানে রিজিক বাঁচায় রাখবে। দুর্ভিক্ষ দিয়ে পৃথিবীটাকে একবারে ধ্বংস করে দিবেন আল্লাহ। এই জন্য আমরা এত পরিমাণে গুনাহ করি, তারপর আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেয় না। কারণ আল্লাহর সাথে তার রসুলের ওয়াদা আছে, তার নবীর সঙ্গে আল্লাহর ওয়াদা আছে। আল্লাহর হাবিবের সঙ্গে আল্লাহর ওয়াদা থাকার কারণে আমার আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেয় না। তা নাহলে আমরা যে পরিমাণে গুনাহ করি, আমাদের উপরে বৃষ্টির বদৌলতে পাথর আসার কথা ছিল। কথা কন না কেন? যে মানব জাতির কাছে একটা শিশু বাচ্চা ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করে, এর চাইতে নিকৃষ্ট মানব জাতির জন্য কিছু হতে পারে না। কথা কন না কেন? একটা শিশু বাচ্চা যেই মানুষের কাছে ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করে, এর চাইতে নিকৃষ্ট মানব জাতির জন্য কিছু হতে পারে না। কুত্তাও কোনোদিন করে না। কথা কন না কেন? কুত্তারে কোনোদিন এই কাজ করতে দেখছেন? কোন বাচ্চা কুত্তার সাথে কোন বয়োজ্যেষ্ঠ কুত্তা কোনোদিন সঙ্গম করতে দেখছেন? যা কুত্তাও কোনোদিন করে না, সেটা মানুষে করেছে। বৃষ্টির বদৌলতে, বৃষ্টির বাদে আল্লাহ পাথর নিক্ষেপ করার কথা ছিল। যেই মানব জাতি পুরুষে পুরুষে লেওয়াতাত করে, বলৎকার করে, ইংরেজিতে বলে ট্রান্সজেন্ডার, বাংলায় বলে সমকামিতা, পুরুষ পুরুষে বিয়ে করে, নারী নারীকে বিয়ে করে। আপনি নাউজুবিল্লাহ বলতেছেন, এরা আন্দোলন করে। ভারতে কয়েক লক্ষ লোক আন্দোলন করছে, আমরা অধিকার চাই। এটার কি অধিকার দিবে? ও না না, মুনাফিক না, এদের সবকটা সমকামী যা আছে সারা পৃথিবীর থেকে ধরে নিয়ে এদেরকে একটা দ্বীপের মধ্যে পাঠাই দেওয়ার দরকার, যে তোরা তোদেরকে আলাদা দেশ দিয়ে দিলাম, তোরা ওইখানে থাকবি, ওইখানে খাবি, ওইখানে দেশ গঠন করবি। 50 বছর পরে ওগার আর খুঁজে পাওয়া যাবে না, কারণ এত তো জন্ম হওয়ার কোন সুযোগ নাই। কথা কন না কেন? এগুলো গজব গজব। মানব জাতি কতটা নিচু স্বভাবের হলে, কতটা অসুস্থ মস্তিষ্কের হলে যে পুরুষে পুরুষে অকাম করবে, তার জন্য অধিকার। কুত্তাও মাঝে মধ্যে চিন্তা করে যে আমরা তো কুত্তা ওই ভালো হয়েছি, তোরা মানুষের লিখে। আপনি একটু চিন্তা করেন তো কতটা অসুস্থ। নারী নারী সমকামিতা, যেই সমকামিতার জন্য আমার আল্লাহ কওমে লূত, হযরত লূত আলাইহিস সালামের কওমকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করেছিলেন, যেটা বর্তমান জর্দান। এই জর্দানে একটা এলাকার নাম বাহারে মায়ের, মরা সাগর। সমগ্র পৃথিবীর সমুদ্রের পানিগুলি লোনা, লোনা পানি না? এই লোনা পানির ভিতরে আল্লাহ মাছ তৈরি করলেন, কীট পতঙ্গ দিলেন, শ্যাওলা দিলেন, পাথর দিলেন। আবার এই সমুদ্রের নিচে আপনারা জানেন অনেক বড় বড় জঙ্গল আছে। সুবহানাল্লাহ কইলেন না? সমুদ্রের নিচেও গাছ আছে, জঙ্গল আছে। আবার সমুদ্রের নিচে পাহাড় আছে। বলে গাছ কেন দিছে? এটা মাছের খাবার। এই সমুদ্রে কোটি কোটি মাছ, বিলিয়ন কোটি কোটি মাছ, খাবার কে দেয়? জাতিসংঘ। কি আপনারা কি শরম পাইতেছেন আল্লাহর নাম নিতে? কে দেয়? কে দেয়? মাছেরে আল্লাহ খাবার দেয়, আর আমরা মাছেরে খাই। খাওয়ার শেষ হলে আমরা কি করি? যে বিয়ে রান্নাটা খুব মজা হইছে, বিয়েন্ডে ভাম দে। আর আল্লাহ কি বলছেন? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম। এ বান্দা, আমি তো তোরে নিয়ামত দিছি, তোমারে খাবার দিছি, রিজিক দিছি, সব দিছি, তুমি শুকরিয়া আদায় করো।
যদি করো আমি নিয়ামত বাড়াই দিব, ওয়ালাইন কাফারতুম, তুমি অকৃতজ্ঞ হইও না, নাফরমানি করিও না। যদি নাফরমানি করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমার শক্ত শাস্তি দিব। আমার দিকে তাকা বাবা, মুসল্লি খুব বালা, সামনের কাতারে বসে রয়েছে, অ্যাটেনশন। কুত্তা তো বাড়িতে আছে সবারই কম বেশি, সুন্দর করে এরে যদি খাওয়ান, একটু আদর করেন, দেখবেন ও মরে যাবে, আপনার দরজা ছাড়বে না। বিড়াল, ওরে যদি একটু খাওয়ান আর একটু আদর যত্ন করেন, ও মরে যাবে, কিন্তু আপনার ঘরের দরজা ছাড়বে না। এমন কি আপনি যদি অন্যান্য প্রাণী আছে, গরু, মহিষ, ভেড়া, ছাগল, ওরে খুব আদর করবেন, খুব এক্সট্রা যত্ন দিবেন, দেখবেন যে গরু আপনার দরজা ছাড়বে না। একটা প্রাণী খাবার দিলেন, আদর করলেন, সে আপনার অকৃতজ্ঞ হয় না। কিন্তু একটা সন্তান 40 বছর খাওয়ানোর পরে, আদর করার পরেও সুন্দরী বেডি পাইয়া ভাইগে চলে যায়। আর একটা মাইয়া সুন্দর করে পালছেন, আদর করিয়া সুন্দর করে 25 বছর পরে সুন্দর বেড়া পাইলে হাত ধরিলে চলে গেছে, খুঁজে পাওয়া যায় না। বাপ মার মুখে চুন কালি মেখে দিয়ে ও চলে গেছে। সর্বনাশ, ওটা কুত্তার চাইতে নিকৃষ্ট। মানুষ হয় কি করে বলেন? ও কি করে মানুষ হয়? ও সুরতে মানুষ। আপনি তালাশ করে দেখেন, হাজার হাজার মানুষ আছে, লাখে লাখে মানুষ আছে, তো মানুষ আছে কই? বুঝে দেখেন মানুষ কয়জন? হ্যাঁ, মানুষ আছে কয়জন? খুঁজে দেখেন। যে দেশের মসজিদ থেকে জুতা চুরি হয়ে যায়, সে দেশে আপনার মেয়েরে বোরকা ছাড়া, পর্দা ছাড়া রাস্তায় বের করিয়া নিরাপত্তা চান কেমনি? কয়দিন আগে দেখলাম যমুনা নাকি এক সংবাদে, এক মাস্টারে ছাত্রীদেরকে ভ্রমণে নিতে যাইয়া গাড়ির ভিতরে মাস্টারও নাচে, ছাত্রীও নাচে। কি মাস্টারের মাস্টার, ছাত্রীরা লয়ে গাড়ির ভিতরে নাইছে নাইছে পড়া শিখাইছে। ওরে মাস্টার, এই মাস্টার যদি আমার বাংলাদেশে সব জায়গায় থাকে, তো আমরা মাস্টারও শেষ, স্কুলও শেষ, পোলাপানও শেষ, মায়ের চরিত্রও শেষ। মাস্টার, হ্যাঁ মাস্টার। আমরা যদি কথা বলি তখন কই যে হুজুরের লোক ভালো না। হ্যাঁ, এই চলতেছে। ওই মাস্টারের দরকার ছিল, সরকারের উচিত জুতা দিয়ে কায়দা মতো প্রকাশ্যে বাইরে নেয়। কথা কর না কেন? আমি আমার মেয়েরে কি স্কুলে নাচ শিখাইতে দিছি না? আমি আমার সন্তান দেখি তোমার কাছে নাচি, ড্যান্সিং, বেহাপনা শেখানোর জন্য দিছি নাকি? ফাজলিমের একটা সীমা থাকা উচিত, এগুলো একটা সীমা থাকা উচিত। আমরা যে আমাদের রাত বৃষ্টির বদৌলতে পাথর নিক্ষেপ করার কথা, কিন্তু পাথর না ফেলাই এখনো বৃষ্টি দিচ্ছে, শুধু আমার রসুলের দোয়ার কারণে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, সকলে বলেন আজ করলে কেলাম, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আসে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। কুমিল্লার মুসলমান
আমি আপনাদেরকে পার্ট টু পার্ট বুঝাচ্ছি কেন আল্লাহ বৃষ্টি দেন, এখনো কেন পাথর দিলেন না। পাথর তো পড়ার কথা ছিল, সমকামিতা। আমার দেশে কত বড় নিকৃষ্ট কাজ, যে কাজের জন্য আল্লাহ একটা কওমকে ধ্বংস করে দিলেন। সেই কওমের নাম কওমে লূত আলাইহিস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন বর্তমান ফিলিস্তিন, আর হযরতে লূত আলাইহিস সালামকে পাঠাইলেন সেই জর্দান বাহরে মায়াত যে অঞ্চল, এই এলাকায়। এই বাহরে মায়াতে মরা সাগর, মৃত সাগর কেন বলা হয় জানেননি? ব্যাখ্যা দিচ্ছি আপনাদেরকে, শোনেন। সমুদ্রের পানি লোনা, কিন্তু বাহরে মায়াতের পানি সমুদ্রের, বর্তমান সারা পৃথিবীর সমুদ্রের পানি তো লোনা, কিন্তু বাহরে মায়াতের পানিটা এই বর্তমান সাগরের চাইতে 10 গুণ বেশি পরিমাণে লোনা। এত বেশি লোনা হওয়ার কারণে ওখানে কোনো মাছ, কোনো কীট, কোনো পতঙ্গ বাঁচতে পারে না, হয়ও না, জন্ম নেয় না। কোনো মানুষ ওই পানির মধ্যে নামলে সে মানুষ ডুবে না, সে মানুষটা অটোমেটিক ভাবে ভেসে থাকে। এটার নাম বাহরে মাইত, মরা সাগর, মরা সাগর। এই বাহরে মাইতের পাশে একটা মূর্তি আছে, পাথরের মূর্তি। এই মূর্তিটা হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর মূর্তি। সেই লূত আলাইহিস সালামের স্ত্রী, তিনি নিজেও সমকামিতার ট্রান্সজেন্ডারের সদস্য ছিল। সেই আদিকাল থেকে ট্রান্সজেন্ডার ছিল, এখনো আছে। তার মানে বোঝা গেল এই ট্রান্সজেন্ডার সমকামিতা যদি আমার দেশে প্রতিষ্ঠিত হয়, বড় আফসোসের বিষয় হলো সত্য কথা বলতে হয়, এই সমকামিতা প্রতিষ্ঠিত করার জন্য পশ্চিমারা আমার দেশে কোটি কোটি ডলার বিনিয়োগ করে, কিন্তু আমার দেশের দরিদ্র অসহায় মানুষের চিকিৎসার জন্য এরা কোটি কোটি ডলার অনুদান দেয় না, সহায়তা করে না। তার মানে হলো এটার নাম ধোঁকাবাজি, শয়তানি। কথা কন না কেন? তা দেবে না, কোটি কোটি ডলার সমকামিতার জন্য তারা বরাদ্দ করে পশ্চিমেরা। কিন্তু আমার দেশের কত মানুষ ক্ষুধার্ত থাকে, লক্ষ লক্ষ যুবকরা বেকার, হাজার হাজার নারীরা বেকার, কত মায়ের চিকিৎসার কারণে অভাবে ধুকে ধুকে মরে যায়, টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, সেটা দেবে না। ওরা যদি এই সমকামিতার পিছনে টাকা ব্যয় না করে বাংলাদেশে জাতিসংঘের পক্ষ থেকে একটা ফ্রি হসপিটাল বানাই দিত, 100-1000 বেড বিশিষ্ট হসপিটাল, এখানে সব গরিব মানুষের চিকিৎসা হবে, শুধু দরিদ্র মানুষের চিকিৎসা হবে, তা করবে না, তা করবে না। ট্রান্সজেন্ডারের জন্য টাকা দেয়, তোরা অকাম কর, টাকা পাবি। বুঝতে পারছো? আমাদেরকে সতর্ক হতে, আমরা মুসলিম, সতর্ক হওয়াটা জরুরি, না হলে বিপদ আছে। প্রিয় কুমিল্লার মুসলমান, উচিত কথায় মাই বাজার, গরম বাতে বিলাই বাজার, ডাল বাতে কুটুম বাজার। এই যে সমকামিতা কত বড় অপরাধ, ট্রান্সজেন্ডার কত বড় অপরাধ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাহরে মায়েত, মরা সাগরটাকে এখনো রেখে দিয়েছেন। হযরত লূত আলাইহিস সালামের বিবির মূর্তি, ওনার স্ত্রী। আমার দিকে তাকান, আপনি ভাবতেছেন যে আপনার মেয়ে বুঝে না কিছু, আপনার ছেলে এখনো না বলে, এগুলি চিন্তা করাটাই ভুল। আপনি যেটা বুঝতেছেন যে আমার মেয়ে বুঝে না কিছু, কয়দিন পরে দেখবেন আরেকবার রাত ধরে চলে গেছে। আপনি নিজেও বুঝতেছেন না যে সে যে অনেক কিছু বুঝে ফেলছে। তোরা ঠিক করিস না, চুলটা যে বাটন সাইজ করস মেসির মতো, আমি বুঝি। খুব নেইমার মেসি যে বাটাম চালান দিয়ে দিচ্ছে, মুরগা কাটিন দিছে, মুরগা কাটিন চার পাঁচ দিয়ে কাইটে উপর দিয়ে এরকম ধাক্কা দিয়ে দিচ্ছে। যা
দোসালা ঘরের মতো, এটার নাম দিছি মুরগা কাটি। সিস্টেমের যে কত সিস্টেম, খুব মনোযোগ দিন প্রিয় উপস্থিতি আমার। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী এই দলের সদস্য হয়ে গেলেন। নাউজুবিল্লাহ হবে না? নাউজুবিল্লাহ। খোদারই পয়গম্বর বহু বছর ধরে তার স্ত্রীকে দাওয়াত দিলেন, বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু বুঝে না। অথচ তার 11টা সন্তান আল্লাহ দিলেন, তারপরও সে সমকামীদের সদস্য হয়ে গেল। লূত আলাইহিস সালাম খোদার গজব আসবে। লূত আলাইহিস সালামের বাড়িতে হযরত জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে ফেরেশতারা উপস্থিত হয়ে গেলেন। যুবকের বেশ ধরে, মানুষের বেশ ধরে উপস্থিত। হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। প্রথমে লূত আলাইহিস সালাম চিনতে পারেন না এরা আল্লাহর ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাম যুবকের বেশ ধরে, মানুষের বেশ ধরে হযরত লূত আলাইহিস সালামের সামনে চলে গেলেন। 11 জন না 12 জন ফেরেশতা লূত আলাইহিস সালামের সঙ্গে দেখা করলেন। তারা সুন্দর যুবকের বেশে উপস্থিত হয়ে গেলেন। যখন যুবকের বেশে উপস্থিত, তখন লূত আলাইহিস সালামের স্ত্রী চিন্তা করলেন, আমার বাড়িতে 12 জন যুবক আসছে সুন্দর, আমার সমকামী যারা আছে তাদেরকে সংবাদটা দিয়ে আস। সমকামিতায় ট্রান্সজেন্ডার এমন এক পর্যায়ে তারা চলে গেছিল যে কোনো মেহমান আসলেও তারা নিয়ে যেত সমকামী সদস্য বানানো। লূত আলাইহিস সালামের স্ত্রী পিছনের দরজা দিয়ে যাইয়া তার কওমকে যায় বলতেছে, শুনছো, আমার বাড়িতে 12 জন যুবক মেহমান আসছে, তোমরা যায় ধরো। কত বড় নাফরমান! নবীর স্ত্রী হওয়ার পরেও নবী চিনে নেই। এই জন্য ইমানদার হওয়ার জন্য নসিব লাগে, রসুলের গোলাম হওয়ার জন্য নসিব লাগে। কথা কন না কেন? নবীর গোলাম হওয়ার জন্য নসিব লাগে। নসিব, নসিব ছাড়া হয় না, এটা নসিব লাগে। কথা কইস না, চুপ থাক। ওয়াজের ভিতরে কথা কইলে আমার মন অন্যদিকে, তোর তাবারক দিবানি বেশি করে চুপ কথা হচ্ছে। আচ্ছা দেব না, যা তোরা, আমি বিট্টু লেখা মনে, যা কথা কইস না, তো কথা কবি না তো। ঠিক আছে, তো কথা হয়েই গেল। একটু দূরে সে বলে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কুমিল্লার মুসলমান 12 জন যুবক দেখে লূত আলাইহিস সালামের কওম এসে দরজায় কড়া নাড়ায়, বললেন, লূত দরজা খোলো। লূত আলাইহিস সালাম বললেন, না, দরজা খোলা যাবে না। ওরা ডাক দিয়ে বলল, লূত রে, তোমার বাড়িতে 12 জন যুবক আসছে, ওদেরকে আমাদের কাছে দিয়ে দাও, আমরা তাদেরকে সমকামীর সদস্য বানাবো। চিন্তা করতে পারছেন কতটা জাতি অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। হাজরাতে লূত বললেন, না, তা হবে না, এরা আমার মেহমান।
মেহমান আমার বাড়ি থেকে তোমাদের কাছে কোনো মতেই যেতে পারে না। আমার জীবন থাকতে আমি আমার মেহমানকে কষ্ট দিতে পারবো না। নবীজির আদর্শ হলো আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে তাকে সর্বোচ্চ নিরাপত্তা আপনাকে দেওয়া লাগবে। সে যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, কাফেরও হয়, তারপরও মেহমান যদি আপনার বাড়িতে হয় তাকে নিরাপত্তা দিতে হবে, তাকে সম্মান করতে হবে, তার অসুবিধাগুলি আপনাকে দেখতে হবে, তাকে সমাদর করতে হবে। এটা রাসূলুল্লাহর তরিকা। যে মেহমানকে সম্মান করে না সে আখিরাতে বিশ্বাসী হতে পারে না। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত তোমরা যদি আখিরাতে বিশ্বাসী হও তাহলে মেহমানকে তোমরা সম্মান করবা। লূত আলাইহিস সালাম বললেন, আমার কওম ওরা আমার মেহমান, কোনো মতেই তোমাদের হাতে আমি দেব না। ওরা দরজা ভাঙার জন্য চেষ্টা করতে লাগলো। লূত আলাইহিস সালাম দরজা শক্ত করে লাগাইলেন। ওরা চেষ্টা করতেছে দরজা ভাঙার জন্য। এমন একটা পর্যায়ে দরজা একবারে দুর্বল হয়ে গেছে। লূত আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, এত মানুষের সঙ্গে আমি একা কি করে লড়াই করব। তখনই জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী আপনি চিন্তা করবেন না, আমি মানুষ না, আমরা সবাই ফেরেশতা। আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন না, আমরা ফেরেশতা। আমি জিবরাইল আমার সাথে সহযোগী ফেরেশতা। রব্বে কারীম পাঠিয়েছেন আপনার জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য। নবী দ্রুত গতিতে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে এবং ইমানদার যারা আছে তাদেরকে নিয়ে আপনি পিছনের দরজা দিয়া হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দিকে, ফিলিস্তিনের দিকে চলে যাবেন। সাবধান, একটা বারের জন্য পিছনের দিকে ফিরে তাকাবেন না। আর আপনার স্ত্রীকে সঙ্গে নিবেন না, সেও শাস্তির আওতার মধ্যে পড়ে গেছে, কারণ সেও ট্রান্সজেন্ডার সমকামিতার সদস্য। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কন্যা ইমানদারদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন তার স্ত্রীকে রেখে। জিবরাইল বললেন, হুজুর একটা বারের জন্য পিছনে আপনি তাকাবেন না, সোজাসুজি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আপনার চাচার কাছে আপনি চলে যাবেন। হযরত লূত আলাইহিস সালাম ইমানদার নিয়ে তার মেয়েদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। আর তার স্ত্রী পরে রইল। সেই স্ত্রীর সেই মূর্তিটা এখনো বাহারে মায়েতের সাথে লাগানো আছে।